আসসালামু আলাইকুম। তো বেশ কিছুদিন হয়েছে আমাদের যে চরের জমিটা আছে ওখানে ঘাস লাগানো হয়েছে। তো ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কতদিন বাদে ঘাসের জমিতে সার দেওয়াটা উত্তম এবং আপনি সহজে কিভাবে ঘাসে সারগুলা ছিটাতে পারেন। যেহেতু আমাদের এখন চরে যেতে হবে এবং আমাদের চরে যাওয়ার একমাত্র মাধ্যমটাই হচ্ছে নদীপথ মানে নৌকাটা ব্যবহার করেই যেতে হয়। তো তাছাড়া এখানে যাওয়া সম্ভব না। মাশাআল্লাহ ওইদিনকার আবহাওয়াটা অনেকটাই সুন্দর ছিল। তো এখন যদি আপনাদের জমিতে সার দেওয়ার বিষয়টা বলি তো ঘাস লাগানোর প্রায় ১৫ থেকে ২০ দিনের মধ্যে ঘাসে সার দেওয়াটা উত্তম। যেহেতু আমাদের এখানে চরের জায়গাটাতে পলি মাটি পড়ে প্রতি বছর বর্ষাতে। তো তার কারণে আমরা প্রায় ২০ দিন বাদে সারটা দিচ্ছি। যেহেতু মাটির উর্বরতা অনেকটাই ভালো এবং সার দিলে আরেকটু ভালো হবে আশা করা যায় ইনশাআল্লাহ। জমিতে সারটা দেওয়ার পূর্বে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যে জমিতে যদি সারটা সকালের দিকে দিতে পারেন মানে আপনার জন্য সবচাইতে ভালো হয়। কারণ এখন যেহেতু শীতকাল এবং সকালের দিকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে। তো যার কারণে জমিগুলা ভেজা থাকে। ভেজা থাকার কারণে সারটা দেওয়ার পরপরই মাটিতে মিশে যায়। আর দুপুরে দিলে পরে এটা মিশতে অনেকটাই সময় লাগে। মূলত এখন বিষয়টা হচ্ছে আপনি জমিতে কোন সারটা ব্যবহার করবেন। যেহেতু এখন গাছের বৃদ্ধির সময় মানে পুরা ১ থেকে ১.৫ মাস তো গাছগুলা বৃদ্ধি পাবে। তো যার কারণে গাছের বৃদ্ধিটা আরেকটু বেশি করার জন্য আমরা মূলত ইউরিয়া সারটা ব্যবহার করছি। তো এই ইউরিয়া সারের সাথে অন্য কোনো ধরনের সারটা ব্যবহার করা যাবে না। না হলে কিন্তু জমির ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমরা জমিতে কি পরিমাণ সারটা ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য ৩:১ অনুপাতে ব্যবহার করতে পারেন। মানে আমাদের জমি ছিল প্রায় ৬৫% মতো। তো সেই প্রেক্ষিতে আমরা মোট ২০ কেজির মতো ইউরিয়া সারটা ব্যবহার করছি। তো আমাদের পলিমাটিটা থাকার কারণে যেহেতু একটু বেনিফিট পাইছি আমরা, তো আপনাদের স্থানীয় জায়গায় যেখান থেকে সারটা কিনবেন ওনাদের বললে ওনারা সেই অনুযায়ী আপনাকে সারগুলো সাজেস্ট করতে পারবে। তো এখন আসে পরবর্তী বিষয়টা মানে আপনি সারটা কিভাবে জমিতে ভালোভাবে ছিটাতে পারেন। তো এটা একদম সিম্পল কাজ মনে হলেও কিন্তু অনেকেই সারটা ছিটাতে পারে না। মানে কিভাবে ছিটালে সবচেয়ে ভালো হয় সেটা অনেকেই জানে না। তো এটা হচ্ছে আমার বন্ধুর সার দেওয়ার নমুনা মানে ও সহজ বিষয়টাও কিন্তু ভালোভাবে জানে না। তো আপনাদের যদি এটা জানার ইচ্ছা থাকে আমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড দেওয়া আছে মাত্র ১৫ সেকেন্ডের। আপনি চাইলেই দেখতে পারেন ওখান থেকে। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।